আসসালামু আলাইকুম। সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর নবম অধ্যায় শতকরার 95 পৃষ্ঠার এই অঙ্কটি করব। দেখো, 1 নম্বরে বলছে সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত ছিল? অর্থাৎ বার্ষিক বলতে এক বছরে মুনাফার হার বলতে 100 টাকায় কত টাকা মুনাফা দেওয়ার পরে উনি 856 টাকা ফেরত দিছি। তাহলে এটাকে আমরা এভাবে করবো। দেখো, সমাধান আমরা করব। 1 বছরে সোহেল ঋণ নেয়, সোহেল ব্যাংক থেকে ঋণ নেয়, এভাবে লিখবো। সোহেল ব্যাংক থেকে ঋণ নেয়, ঋণ নেয় 800 টাকা, 800 টাকা ফেরত 1 বছর পর ফেরত দেয়। 1 বছর পর বলছে যে 1 বছর পর, 1 বছর পর ফেরত দেয়, ফেরত দেয় 856 টাকা। 800 টাকা নিয়ে 856 টাকা দিছে, তাইলে বেশি দিছে কত? 56 টাকা। তাইলে আমরা লিখবো যেটা বেশি দেয় সেটাই মুনাফা। সুতরাং আমরা এখানে লিখবো, সুতরাং মুনাফা বের করবো। মুনাফা 856 টাকা থেকে 800 টাকা মানে আমার আসল ছিল, বাদ দিলে কত হয়? 56 টাকা। এই 56 টাকা কিন্তু মুনাফা, এই 56 টাকা মুনাফা দিছে। এখন প্রশ্নে বলা ছিল মুনাফার হার কত, মানে 100 টাকায় কয় টাকা মুনাফার হার, মানে কি 100 টাকায় কত টাকা মুনাফা দিছে। তাহলে আমরা এখানে লিখবো এরকম, এই 56 টাকা কয় টাকা মুনাফা দেয়? 800 টাকা। তাহলে আমরা লিখবো 800 টাকা মুনাফা দেয়, 800 টাকা মুনাফা দেয় 56 টাকা। 1 টাকা মুনাফা দেয় কত? 856 টাকা। আর শতকরা চাইছে, শতকরা মানে 100 টাকায় কয় টাকা? 100 টাকা মুনাফা দেয় 56 গুণ 100। এখানে খেয়াল করো, আমরা এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিব। কেটে দিলে নিচে থাকে আমার 8। 8 কে আমরা যদি কাটি, 8 কে 8, উপর থাকে 56, 7 আসছে 56, 7 আর 56, তাহলে আমাদের 7 টাকা, মানে 100 টাকা 60 টাকা মুনাফা দিছে। তাহলে আমরা উত্তরে লিখবো এরকম, উত্তর 7%। যেহেতু আমাকে কত পার্সেন্ট